চন্দনদা। মপিয়া, রাষ্ট্রপতিকে অপমান করা যদি কোনোভাবে হয়ে থাকে কোনো ক্ষেত্রে, সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা একদম একটা সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক অপমান। এখানে রাষ্ট্রপতিকে কিন্তু বাইরে আপনাদের তো রাখতে হবে। আলকা লাম্বা থেকে শুরু করে Exactly, শামা আহমেদ, তারা তো এই মর্মে এই ইস্যুতে আমি তৃণমূল এক্স্যাক্টলি কংগ্রেসের এই পাশে প্রসঙ্গে দাঁড়িয়েছে। আসছি, আমি এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসছি। আমি শুরুতেই বলছি যে রাষ্ট্রপতিকে সুপ্রিয়া রাজনৈতিকরণের শ্রীনের কোনো জায়গা, রাজনৈতিকরণের কোনো জায়গা রাখা উচিত না সাংবিধানিকভাবে, কারণ এটা কনসেপ্ট অফ স্যাংটিটি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারাই বা যে যে দল বা কেন্দ্রীয় সরকার, তার পরবর্তী যেসব অ্যাকশনস এবং রাষ্ট্রপতিকে দিয়ে বলিয়ে নেওয়া, ইনফ্যাক্ট সেটার মধ্যে কিন্তু রাজনৈতিক ক্লাসিফিকেশন আছে। তুমি ভালো করে শুনে নাও, আমরা স্বাভাবিকভাবে বলছি। আমি কোনো একটি চ্যানেলে বলছিলাম, এটা যদি হরিয়ানা হতো, এটা যদি মধ্যপ্রদেশ হতো, এটা যদি গুজরাট হতো, তাহলে এই প্রসঙ্গগুলো আসতো না। আজকে এই প্রসঙ্গটা এসছে, তার কারণ হচ্ছে যদি কংগ্রেস শাসিত বা অবিজেপি শাসিত কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, কি অ্যাকশনস হতে পারে দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা আরেকটু অন্য জায়গায়। যে অ্যাকশনসগুলোর আজকে সাক্ষী হচ্ছেন এই জেলা শাসকরা, এসপিরা, সেখানে রাজনৈতিকভাবে বেঁচে যাচ্ছেন কারা? মুখ্যমন্ত্রীর যে প্রশ্ন করা হয়েছিল, একজন পূর্ণমন্ত্রী রাষ্ট্রপতিকে রিসিভ করবেন, অভ্যর্থনা করবেন, এটা ছিল কারণ। সেটা করা হয়নি। তার পরবর্তী সময় প্লেস চেঞ্জ হয়েছে। আমি একটা কথা পরিষ্কার বুঝি, কনস্টিটিউশনালি বুঝি, রাষ্ট্রপতির দপ্তর থেকে কমিউনিকেশন যেটা করা হয়, থ্রু সিস্টেম করা হয়, এবং এর সাথে গভর্নরও ইনভলভ থাকেন, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ইনভলভ থাকেন, চেক রিচেক করা হয়। এবং তার পরবর্তী সময় যে ঘটনাটি ঘটেছে, রাষ্ট্রপতি সেটা স্বীকার করেছেন বা তার ডিপার্টমেন্ট স্বীকার করেই এটা এসছেন পরিবর্তিত প্লেসে, উনি জানতেন সেটা। তাহলে আলটিমেটলি রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? আমি দুটো দলের ক্ষেত্রেই বলছি, রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? কেন রাষ্ট্রপতিকে ইনভলভ করে আমরা আমি ঠিক আজকে এই জায়গাটাই অসম্মানিত সুপ্রিয়র কাছে আসি। অসম্মানিত এই যে আলোচনা করব? একটা খুব সিরিয়াস অভিযোগ তৃণমূল কংগ্রেস